আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ব্লো হোলের সামনে, নাম যার হুমানায়া ব্লো হোল। এইটা যদি সেকেন্ড লার্জেস্ট ব্লো হোল হয়, তবে পৃথিবীর সবচেয়ে বড় ব্লো হোলটা ঠিক কোথায় রয়েছে? যার উত্তর হিসেবে আপনাদেরকে এটাও বলে দিই, ওয়ার্ল্ডের ফার্স্ট লার্জেস্ট ব্লো হোল কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের কিয়ামা শহরে, নাম যার কিয়ামা ব্লো হোল। বছরের পর বছর ধরে উপকূলীয় ক্ষয়কার্যের কারণেই সাধারণত এই ব্লো হোল নামক জিওলজিক্যাল ফিচারগুলো তৈরি হয়, এবং হুমানায়া ব্লো হোল হলো তারই একটি অন্যতম নিদর্শন। হাই টাইড কিংবা জোয়ারের সময় যখন জলের প্রেশার অনেক বেশি থাকে, তখনই কেবলমাত্র প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর এই ক্লিপগুলোর মধ্যে থেকে প্রায় 20 থেকে 30 মিটার অবধি উঁচু ফাউন্টেন বা ফোয়ারার মতো ওয়াটার স্প্রে দেখতে পাওয়া যায়। এবং স্থানীয়দের মতে হুমানায়া ব্লো হোলে এই ধরনের দৃশ্য উপভোগ করার জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়টাই কিন্তু বেস্ট টাইম। তো আমিও মোটামুটি হয়ে গেল মিনিট 5-10 আমি এখানে অপেক্ষা করছি, বাট এখনো অবধি কিন্তু ব্লো হলে আমি কিছুই দেখতে পাইনি। মানে জল, হ্যাঁ, ক্লিফে ধাক্কা খাচ্ছে, ওটা দেখতে সুন্দর লাগছে, বাট ওই যে ওপরের দিকে ফ্লো হচ্ছে সেটা কিন্তু এখনো দেখতে পাইনি। জানি না, এটার জন্য মনে হচ্ছে খুব লাক খুব ম্যাটার করছে, কারণ এই যদি ওয়াটার ফোর্স না থাকে একদম ক্লিপ অবধি, তাহলে কিন্তু ওপরের দিকে ফ্লোটা হবে না। মানে আমার যে মনে হয় এইখান দিয়ে ফ্লো হওয়ার কথা, আর আমি স্টিল ওয়েট করছি, আরো 5-10 মিনিট ওয়েট করাই যেতে পারে। এমনিও ভালো লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে জায়গাটা। ফরেনারদের জন্য 500 লেখাই রয়েছে। টিকিটের জন্য আমায় কিন্তু 500 শ্রীলঙ্কান রুপিস দিতে হলো। তো ওই 500 শ্রীলঙ্কান রুপিস মানে মোটামুটি 150 টাকা মতো।